অপ্রয়োজন অহরহ মানুষ মিথ্যা কথা বলে, যে মিথ্যাটা মূলত জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ নবী ইরশাদ করেন, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবাদিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয়, যেই মিথ্যাটা বলার কোনো প্রয়োজন নাই, এমন মিথ্যা, যে মিথ্যা বললে কোনো ফায়দা নাই, এমন মিথ্যাটা যে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে যেই মিথ্যাটা বললে ফায়দা আছে, ওই মিথ্যাটা বললে তার প্রতিদান আরো বেশি হওয়ার কথা। যে মিথ্যাটা বললে কোনো ফায়দা নাই, জাগতিক কোনো ফায়দা নাই, এই মিথ্যাটা ছেড়ে দিলেই একটা প্রাসাদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে তার জন্য। আর যে মিথ্যাটা বললে সাময়িক বা দুনিয়াবি একটা ফায়দা আছে, এই মিথ্যাটাও যদি ছেড়ে দেয়, তাহলে তার জন্য তো আরো বেশি ফায়দা হওয়ার কথা, আরো বেশি প্রতিদান থাকার কথা। সব জায়গায় মিথ্যা বলা যায় না। কেউ যদি হঠাৎ করে আক্রান্ত হয়ে যায়, মিথ্যা না বললে তার জীবন চলে যাবে। মিথ্যা না বললে জীবন চলে যাবে, হত্যা করে দিবে, তখন তাকে মিথ্যা বলা যায় না জীবন বাঁচানোর জন্য। এবং জিহাদের ময়দানে কৌশলগত কারণে মিথ্যা বলা জায়েজ আছে জিহাদের ময়দানে। যেমন আপনি একটা কাফেলা নিয়ে এখানে বসে আছেন, এই কাফেলা আক্রমণ করতে যাবে ওই বাম দিকে রাস্তা দিয়া, যিনি সেনাপতি তিনি যাবেন ঠিকই বাম দিকে, কিন্তু তিনি প্রচার করলেন ডান দিক দিয়ে যাবেন। কেন? কারণ এই কাফেলার মধ্যে গোয়েন্দা থাকতে পারে, গোয়েন্দার তো সাথে সাথে রিপোর্ট নিয়ে চলে যাবে অমুক রাস্তা দিয়ে আসে। এটা একটা কৌশল অবলম্বন করার জন্য জিহাদের ময়দানে মিথ্যা বলা জায়েজ। জানকে বাঁচানোর জন্য, জীবনের হুমকি আছে, মিথ্যা না বললে তখন মিথ্যা বলা জায়েজ আছে। এরপরও উত্তম হলো তাওরিয়া বা তারিজ অবলম্বন করা, ঘুরিয়ে পেঁচিয়ে, যেখানে মিথ্যা বলা জায়েজ সেখানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, সরাসরি মিথ্যা না বলা, এটা উত্তম জায়েজ। এরপর উত্তম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এমন শব্দ চয়ন করা যে শব্দের দুইটা অর্থ আছে, একটা নিকটবর্তী আর একটা দূরবর্তী। শব্দটা উচ্চারণ করলে নিকটবর্তী অর্থ সবাই এটা বুঝে নেয়, কিন্তু বক্তার উদ্দেশ্য হলো দূরবর্তী অর্থ উদ্দেশ্য নেয়া। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথে হিজরত করেছেন মদিনায়। হিজরত করতে গিয়া যখন কাফেররা জানতে পারলেন আল্লাহ নবী মক্কা থেকে বের হয়ে গেছেন, তখন তারা ঘোষণা করলেন আল্লাহ নবীর মাথা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন বিভিন্ন দিকে কাফেররা ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরস্কারের আশায় আল্লাহ নবীকে হত্যা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিয়ে রওনা করছে। আবু বকরের পরিচিত একজন ব্যক্তি রাস্তায় হঠাৎ করে সামনে পড়ে গেছে। আল্লাহ নবীকে সে চিনে না, কখনো দেখেনি, কিন্তু আবু বকরকে চেনে। আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর তোমার সাথে লোকটাকে? আবু বকর যদি বলে লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রাসূলের জীবনের হুমকি আছে, এখানে সরাসরি মিথ্যা বলাও জায়েজ, জীবনের হুমকি যেহেতু আছে। এরপরও সরাসরি মিথ্যা না বলে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ ব্যবহার করার কারণে সরাসরি মিথ্যা হয় নাই। ওই কাফের বুঝে নিছে একটা, আবু বকর উদ্দেশ্য নিয়েছেন আরেকটা। শব্দটা হলো হাযার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল, ইনি হলেন এমন একজন লোক যিনি আমাকে রাস্তা দেখায়। তৎকালীন মুসাফিরদেরকে রাস্তা দেখানোর জন্য, চেনানোর জন্য আলাদা একজন রাহবার ছিল। ওই কাফের মনে করেছে যে এটা সেই লোক, আবু বকর কোথাও এক জায়গায় যাচ্ছে, আবু বকরকে রাস্তা দেখানোর জন্য সে আগায় নিয়ে যাচ্ছে। আবু বকর উদ্দেশ্য হলো এই লোকটা তো আমাকে দ্বীনের রাস্তা দেখায়, এই লোকটা তো আমাকে জান্নাতের রাস্তা দেখায়, এই লোকটা তো আমাকে সঠিক রাস্তা প্রদর্শন করে। সুবহানাল্লাহ। আবু বকর উদ্দেশ্য হলো এটা, কিন্তু সে বুঝে নিয়েছে গতানুগতিক রাহবার যে রাস্তা দেখায় মানুষকে নিয়ে যায়, ওই রাহবার উদ্দেশ্য সে বুঝতে পেরেছে। উদ্দেশ্য অর্জিত হয়ে গেছে, সরাসরি মিথ্যা হয় নাই, এটাকে
পরিভাষা আরবিতে তাওরিয়া বা তারিজ বলে।